আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখাবো ব্লগের 404 ইরর কিভাবে ফিক্স করে। তো এই ফিক্সটা কেন আসে? এই ফিক্সটা আসে আমরা সাধারণত আমাদের যে পোস্টগুলো থাকে আমরা এই পোস্টগুলো অনেক সময় ডিলিট করে দেই, যেগুলা গুগলের নলেজে থেকে যায়। এগুলা যখন আপনার ভিউয়ার এই লিঙ্কগুলো ক্লিক করে তো এখানে 404 ইরর শো করে। কিন্তু আমরা চাই যে লিঙ্কগুলা কিভাবে ফিক্স করা যায়, যেহেতু এই লিঙ্কগুলো গুগলের নলেজে থাকে তো আমাদের ভিউয়ার যখন এই লিঙ্কে চলে যাবে আমাদের তো গেলে 404 ইরর আসে। তো এটা ফিক্স করে দিলে আমাদের হোম পেজে চলে যাবে। তো আমরা সেই জিনিসটা ফিক্স করে আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে যাব এখানে সেটিংয়ে গিয়ে এখানে আমরা 404 ইরর কীভাবে ফিক্স করতে হয় এই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে। তো আমরা এই যে এখানে 404 এই নোটিফাইটা আসে। তো আমরা চলে যাব গুগল সার্চ কনসোলে। আগে গুগল সার্চ কনসোলের নাম ছিল ওয়েব মাস্টার, ঠিক আছে। তো এটা এখন গুগল সার্চ কনসোল নামে পরিচিত। তো গুগল সার্চ কনসোল আমাদেরকে নোটিফাই করতেছে যে আমার অনেকগুলো পেজ 404-এ নট ফাউন্ড আছে। তো আমরা চলে যাব এখন কাভারেজে গেলে আমরা দেখতে পাবো আমার কতগুলো পেজ নট ফাউন্ড। এক্সক্লুড। তো এখানে দেখেন আমরা দেখছি যে নট ফাউন্ড ইরর 404 ইরর ফেজ আছে আমার 27। তো এটা আমরা এখন ফিক্স করব। তো আমি প্রথমে এই লিঙ্কটা ক্লিক করি, দেখি এটা কি আসে। দেখেন এই যে 404 ফেজটা পাইতেছে না, এটা নট ফাউন্ড আসতেছে। তো এটা আমরা ফিক্স কিভাবে করব? তো প্রথম ফিক্সটা কিভাবে করে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এখানে আসি আপনার ইউআরএল এর লাস্টে যে স্ল্যাশ আছে, স্ল্যাশের পরে এগুলো সব কপি করে নেবেন। এই লিঙ্কটা কিন্তু আমার গুগলের ভিতরে থেকে যাবে, এই লিঙ্কটার এই পোস্টটা থেকে যাবে, কিন্তু এই পোস্টটা যখন ভিউয়াররা যখন ক্লিক করবে তখন এভাবে 404 নট দেখাবে। তো এটা যেন না দেখায়, তারা যেন আমার সরাসরি আমার সাইটে চলে যায়, সেই জিনিসটা সেটিং করতেছি এখন। তো এটাকে কপি করে আমরা ব্লগের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে এখানে দেখেন 404 এখানে আছে। তো এখানে আমরা কাস্টম রিডাইরেক্ট করে দেব। দেখেন আমি আগেও 3টা করছি, এখন এটা নতুন করে করতেছি। জাস্ট অ্যাডেড ক্লিক করবেন, আর যে লিঙ্কটা আমরা কপি করছি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে একটা স্ল্যাশ দিয়ে দেবেন। স্ল্যাশ স্ল্যাশের মতলব হচ্ছে এটা হোম পেজে চলে যাবে। তো আমরা এটাকে পার্মানেন্ট ওকে করে দিয়ে ওকে করব। এরপর আমরা এই লিঙ্কটাকে আবার এডিট করব। এডিট করে এখানে দেখেন অলরেডি আমাদের একটা স্ল্যাশ আছে এখানে, তো এটা থাকবে। তো এখানে যে একটা স্ল্যাশ আছে এই স্ল্যাশটা আমরা ডিলিট করে দেবো, কিন্তু আগে একটা ছিল। তো ডিলিট করে দিয়ে এটাকে আমরা এখন ওকে করে দিব, ওকে করে সেভ করে দেব। তো এটা একটু রিফ্রেশ করে নেই। রিফ্রেশ করে এখন আমরা এই লিঙ্কটাকে আবার রিফ্রেশ করে দেখি এটা কি হয়। দেখেন রিফ্রেশ করার সাথে সাথে এই লিঙ্কটা 404 আর নাই, এই লিঙ্কটা সরাসরি আমার হোম পেজে চলে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আবার ওপেন করব, যেহেতু এই লিঙ্কটা এটা এইভাবে ফিক্স করা হয়, ঠিক আছে। তো এই লিঙ্কটা আমি আবার ওপেন করে দেখবো রিডাইরেক্ট করে 404 ইরর আসে কিনা। দেখেন ইরর আসে নাই, ওই লিঙ্কটা সরাসরি আমার হোম পেজে চলে আসছে। তো যতগুলো আপনার এইভাবে ইরর আসবে, এইভাবে যতগুলো ইরর আসবে এগুলো আমি একটা লিঙ্ক দেখাই দিছি, এভাবে করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো এগুলা কিভাবে রিমুভ করবেন। তো যেমন এর ইউআরএলটা আমার হয়নি, তো এটাকে আমরা কপি করব। কপি করে আমরা চলে যাব রিমুভ ইউআরএল এ। এখানে দেখেন রিমুভালে গিয়ে এটাকে আমরা এখানে রিমুভ করে দেব। নিউ রিকোয়েস্ট, এখানে রিমুভালে এসে নিউ রিকোয়েস্টে এসে এখানে এই ইউআরএল এটাকে পেস্ট করে দেবেন। এটা কিন্তু মোবাইলের ইউআরএল, কারণ এটা নিতেছে না, ঠিক আছে। এটা একবার নেয়নি, আমি দেখলাম। তো এটা মোবাইলের HTML এর পরে যে m = 1 আসছে, এটা
মোবাইলের ইউআরএল, যার কারণে এটা এখানে নিতেছে না। তো এটাকে আমরা রিমুভ দিস ইউআরএল অনলি, এটাকে আমরা নেক্সট করে দেব, সাবমিট করে দেব। তো তো এটা এখন দেখেন এটা প্রসেসিংয়ে চলে গেছে। তো যে ইউআরএলগুলো মোবাইলে যেগুলো কাজ করবে না এগুলো আমরা এভাবে সাবমিট করে দিলে এটা গুগল 24 আওয়ারের ভিতরে এগুলো রিমুভ করে দেবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে 404 ফিক্স করা যায়। তো এভাবেই 404 ফিক্স করবেন আপনারা সবাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।